সূর্য উঠতে দেরি যদি মাপ চাইতে দেরি না করতো, যে আল্লাহ রাত্রে বড় কাছে আসছিলেন, বড় আপনি ডাকতেছিলেন মাপ করার জন্য, কিন্তু আমি বড় ক্লান্ত ছিলাম, ঘুমায় গেছি। উচিত ছিল রাত্রে উঠা আপনার ডাকে সাড়া দেওয়া, কিন্তু আমি দিতে পারি নাই। সূর্য উঠলো, আমি দেরিও করি নাই, হাত উঠায় দিলাম। এতটুকু করলেই তো হতো, সরি বললেই তো হতো, মাপ চাইলেই তো হতো। কিন্তু এই মজমায় তো একজনও মাপ চায় না। বলুক বলুক, স্টেজে বলুক, সামনে বলুক, ডাইনে বলুক, যত দূর পর্যন্ত আমার আওয়াজ যায়, কেউ এসা বলুক যে আমার অভ্যাস সূর্য উঠতে দেরি আমি মাপ চাইতে দেরি করি না, সূর্য ডুবতে দেরি আমি হাত উঠায় মাপ চাইতে দেরি করি না। আল্লাহ তো এতটুকুই খুশি হয়ে যেতেন। নাইলে হাদিসে কেন বললো ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সূর্য উঠতে দেরি আমি হাত প্রসারিত করতে দেরি করি না। তুই রাত্রে কত গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না, তুই যদি হাত উঠায় মাপ চাইতি। আবার রাত্রে হাত প্রসারিত করেন ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে সারা দিন কত গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না। কেননা গুনাহ তো আল্লাহকে ক্ষতি করে না, আল্লাহ তো লাভ ক্ষতির ঊর্ধ্বে। আল্লাহ বলে সূর্য ডুবতে দেরি তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, কিন্তু কেউ তো হাত উঠায় না। গ্যারান্টি তো দিছিলেন আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমি কোরআন পড়তেছি, কোরআন, গীতা না, গীতা না, কোরআন। কোরআন গ্যারান্টি দিতেছে তওবা কর আমি মাফ করে দিব, কিন্তু কেউ তো সারাদিনে মাপ চায় না। বলুক যুবকরা, সারাদিন পাবজি খেলছে আমার কোনো বিষয় ছিল না, ও যদি ঘুমানোর সময় মাপ চাইতো। সারাদিন ইন্টারনেট দেখছে আমার কোনো বিষয় ছিল না, যদি ঘুমানোর সময় মাপ চাইতো। ডেলি যদি মাপ চায় ঘুমাইতো। এই উম্মতকে তো সুযোগ দিছিলেন ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা। আমি হাদিস দিতেছি, বানায়া দিতেছি না। সাহাবা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ এরকম কয়বার চলবে? আল্লাহর রাসূল বলছে এক দিনে যদি ৭০ বারও করিস, তারপর আল্লাহ আমাকে বলে দিছে আমার উম্মতের জন্য মাপ চাওয়া চলবে। এই জন্য শুরু করছিলাম, ভাগ্যটা বহুত বড় যদি মূল্যায়ন করি। আর গ্যারান্টি দেওয়া, বিলকুল গ্যারান্টি কার্ড না থাকতো তাহলে আমি আপনাদেরকে এত জোর দিতাম না। গ্যারান্টি কার্ড আছে, ভাগ্যটা বহুত বড়। নাইলে আপনি মুসলমানের ঘরে আসলেন কেন? মুসলমানের ঘরে কি সদিচ্ছায়? কার ইচ্ছা? হ্যাঁ, ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? দয়া মায়াটা কার? স্নেহ মমতাটা কার? সবগুলো আপনার জন্য ছিল, নাহলে আপনি মুসলমানের ঘরে কেন? এর চেয়ে বড়টা, নাইলে আপনি উম্মতে মুহাম্মদী কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কেন? কেন ওনার উম্মত আপনি? এত বড় ব্যক্তিত্বের উম্মত, যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না। আদম আলাইহিস সালামকে তো বলেই দিয়েছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগৎ যার রহমতের ছোঁয়ায় তৈরি। যখন কিছুই ছিল না তখনও যিনি ছিলেন, সৃষ্টি হয় না এখনো কিছু, তখনও উনি নবী হিসাবে ঘোষিত।
আনা নাবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। সূরা ইয়াসিন বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। তখনও মনে হয় আল্লাহর সামনেই বসা ছিলেন। কোন রূপে ছিল আমি জানি না, কিন্তু আরবি গ্রামার বলে ওই সময়ও আল্লাহর সামনে বসা ছিলেন। নাইলে সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ কোরআনের কসম খায়া বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনার নবী হিসাবে প্রেরিত। ওনার উম্মত সৌভাগ্য মিলার পরেও যদি মূল্যায়ন না করলো, তাহলে কোরআন বলে আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, এই মাটি নিয়ে কি করে খুশি হবি? দুনিয়াটা মাটির তৈরি, এর ভিতরে যা কিছু আছে সব কিন্তু মাটি, এটা মেনে নিতে হবে। সব কিছু মাটির পদার্থ। এটি কিতাব বলে আর দুনিয়া সুনিয়া মিনাত তুরাব, আল্লাহ দুনিয়াটাকে মাটি দিয়ে বানাইছেন। ওমা ফিহা মিনাত তুরাব, এর ভিতরে যা কিছু আছে সব মাটি। আবার এই শব্দটাও আছে সায়াকুনু তুরাব, আর একদিন মাটি হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে। কোরআন এটি বলে কুল্লু মান আলাইহা ফান, সব একদিন নিঃশেষ হয়ে যাবে। আবারও বলতেছি, ভাগ্যটা আমাদের অনেক বড়, গ্রান্টি যুক্ত ভাগ্য। একটা আছে না গ্রান্টি ছাড়া, আমাদের ভাগ্যটা গ্রান্টি যুক্ত। আর গ্রান্টি অন্য কেউ দেন না, স্বয়ং আল্লাহ দিছেন। আল্লাহ চিনেন কে? আরে বলেন না। যিনি আমাদেরকে অস্তিত্ব দিছে এক ফোঁটা পানির থেকে, শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব তো দিছিলেন এতটুকু, ঠিক না? মরপেটের থেকে কতটুকু আসছিলাম, এতটুকু তো অস্তিত্ব দিছিলেন। হয়তো 5-7 পাউন্ড। আজকাল বাচ্চা হইলেও ওজন করে হাসপাতালে, জানি না সবাই জানেন কিনা। বাচ্চা হইলে ক্লিনিকে ওজন করে এটা কয় পাউন্ড হয়েছে, ঊর্ধ্বে 10 পাউন্ড। কিন্তু এই যুবককে যৌবন পর্যন্ত কে সাজাইল? ওনার নাম আল্লাহ। যিনি 10 পাউন্ডকে এখন 60 কেজি, 70 কেজি, 80 কেজি, 120 কেজি বানায় দিছে। শুধু ছিল 10 পাউন্ড, কিচ্ছু ছিল না। এই জন্যই তো আল্লাহ বলে কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল না। কুনতা জাহিলা লা ইয়ালামুনা লা তা'লামুনা শাইআ, তুমি কিচ্ছু জানতে না। মুরগির বাচ্চার সমান বিদ্যাও আমাদের কাছে ছিল না। মুরগির বাচ্চা মার বুকের নিচে ডিমটা 21 দিন থাকে, 3 সপ্তাহ, তারপরে ফুটা বাহির হয়। ওর কাছেও 3টা জিনিস 4টা জিনিস থাকে। বাহির হয়ে মুরগির ভাষায় কথা বলে, বাহির হয়ে খাদ্য চিনে, বাহির হয়ে ও দুশ্মন চিনে, চিলার কাক। বাহির হওয়ার সাথে সাথে মার সুরক্ষার ধ্বনি বোঝে। মা ডাক দিতে দেরি, ছুটে এসে ডানার নিচে ঢুকতে দেরি করে না। আল্লাহ বলে আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। আল্লাহ মনোযোগ দিতে বলছে। কোরআনে আছে ফাস্তামিউ, কোরআনী কথা খুব মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল চুপচাপ শোনো। তারপরেই আমি পুরস্কার দিব, লাআল্লাকুম তুরহামুন। কোরআন বলতেছি, গীতা বলতেছি না। পুরস্কার দিবে আল্লাহ, এই জন্য খুব মনোযোগ। আল্লাহ বলে তুমি মার পেটের থেকে নিশ্চয় আসছিল, বিলকুল নিশ্চয়। চিত্র দিছেন আল্লাহ, ফালা লাকা সিন্নুন তাক্তা,
দাঁত ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। কর্ম কোত্থেকা? ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোট ছিল। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিল। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কোনো সৃষ্টি ছিল না। সাজাইতে 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 যিনি আমাদেরকে এইখানে পৌঁছাইছেন ওনার নাম আল্লাহ। ওই আল্লাহ গ্যারান্টি দিতেছেন আমাদের ভাগ্য বহুত বড়, যদি মূল্যায়ন করি। না করলে পস্তাইতে হবে। বড় পস্তাইতে হবে, কিন্তু পস্তানের কোনো মূল্য হবে না। অনেক সময় পস্তানের মূল্য হয়, কিন্তু ওই দিন কোনো মূল্য হবে না। 1000 বৎসর পস্তাইলেও মূল্য হবে না। এই জন্য হাদিসে আছে 1000 বৎসর কাঁদবে, 1000 বৎসর চিল্লাবে, কোন প্রতি উত্তর আসবে তো দূরের কথা, উল্টা উত্তর আসবে। ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এর ভিতরেই থাকো, আজকের থেকে চিল্লানের শক্তিটা আমরা ছিনায় নিলাম। ওয়ানাকতিমু আলা আফওয়াহিহিম, মুখে সিল মেরা দিবে, কাজে দিবে না। ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে। আজকে যদি মূল্যায়ন করে, একটা কাজ করলেই হবে। আজকে যদি একটা কাজ করতে পারে, এইখানে কোনো শিল্পপতি আসে নাই, রাগ হয়ে যায় না। এখানে সব শ্রম পেশার মানুষ আসছে, ঠিক না? বাড়িওয়ালা আসলো 2-4 জন আছে, সব বারাটি আসছে, ঠিক না? সব গায়ে খাটা মানুষগুলো আসছে। বড় পস্তাইতে হবে। আজকে একটা করলেই হতো, একটা করলে। কথা লম্বা হলে যে কিছু হবে এমন না। অল্প কথাও কখনো কখনো দিলে কাতলে জীবন পরিবর্তন হয়। অল্প কথাও যথেষ্ট হয়, যদি আমি দিলে গাঁথতে পারি। একটা করলে হতো। সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে যদি দেরি না করত। সূর্য ডুবছে, হাত উঠে মাপ চাইছে যে আল্লাহ, সূর্যটা তো ডুবা গেল, সারা দিনটা তো শেষ হয়ে গেল, আমি তো কিচ্ছু করতে পারলাম না, আমি মাপ তো চাইতে পারি আপনার কাছে। সূর্যটা উঠলো, হাতটা উঠায় যদি মাপ চাইতো, তাইলেই যথেষ্ট হতো যে আল্লাহ, রাত্রটা চলে গেল, তুমি তো বড় কাছে ছিলা, এখনই চলে আসছে প্রথম আকাশে। বুখারী শরীফে আছে, প্রথম আকাশে চলে আসছে, ডাকতেছে হাল মিন মুস্তাগফির। দুনিয়ার আসামিকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আল্লাহ আসামিকে ডাকে মাফ করার জন্য। আমরা সব আসামি। সারাদিন কাটটা ভোগ করেন, ডেলি যে ছুটা কর্মে যাই, এই শক্তিটা কে দেয়? সারা দিন অটো চালানোর পরে রাত্রে যখন ফিরে, যদি ওই ক্লান্তিটা কালকে রেখা দিত, শরীরের ভিতর থেকে যদি বাহির না করত, বলো কোন অটোওয়ালা পরের দিন অটো হাতে উঠত কিনা? যারা ফ্যাক্টরিতে কাজ করে, সারা দিন পরিশ্রম করার পরে যখন সন্ধ্যায় বাড়িতে ফিরে, শরীরটা কেমন থাকে? চাঙ্গা?
ওই ক্লান্তিটাই যদি ভিতরে রেখে দিতেন, ঘুমের পরে যদি চাঙ্গা না করতেন, আচ্ছা চলেন, একদিন চলতো, 2 দিন চলতো, 3 দিন চলতো, চতুর্থ দিন কি করতেন? আপনি তো হাসপাতালে, কি দেখতো সংসার, কিভাবে চলতো জীবন, একটু বলেন না। আল্লাহ বলে সারা রাত্র তুই ঘুমাইছিস, আর পরিশ্রম শ্রম আমি দিছি। এই জন্য মানুষ ঘুমের ভিতরে শ্বাস প্রশ্বাস তাড়াতাড়ি নেয়। দেখেন সারা দিন যেইভাবে শ্বাস নেয়, ডাক্তারকেও জিজ্ঞেস করেন, ঘুমের ভিতরে শ্বাস প্রশ্বাস বেশি নেয়, বেশি তাড়াতাড়ি নেয়। আর অনেক জনে তো এরকম জোরে নেয় যে সারা ঘরের মানুষ সজাগ থাকে, ও খালি একা ঘুমায়। মনে হয় বোঝেন নাই। নাক মুখ ডাকেন না, ডাকেন না, এমন নাক ডাকা ডাকে, সবাই উঠে বসে থাকে আর ওর ঘুমায়। আসলে ও নাক ডাকে না, ওর ক্লান্তি আল্লাহ দূর করতেছেন। সকালে চাঙ্গা করে উঠায়। সূর্য উঠতে দেরি যদি মাপ চাইতে দেরি না করতো, যে আল্লাহ রাত্রে বড় কাছে আসছিলেন, বড় আপনি ডাকতে ছিলেন মাপ করার জন্য, কিন্তু আমি বড় ক্লান্ত ছিলাম, ঘুমায় গেছি। উচিত ছিল রাত্রে উঠা আপনার ডাকে সাড়া দেওয়া, কিন্তু আমি দিতে পারি নাই। সূর্য উঠলো, আমি দেরিও করি নাই, হাত উঠায় দিলাম। এতটুকু করলেই তো হতো, সরি বললেই তো হতো, মাপ চাইলেই তো হতো। কিন্তু এই মজমায় তো একজনও মাপ চায় না। বলুক বলুক, স্টেজে বলুক, সামনে বলুক, ডাইনে বলুক, যত দূর পর্যন্ত আমার আওয়াজ যায়, কেউ এসব বলুক যে আমার অভ্যাস, সূর্য উঠতে দেরি আমি মাপ চাইতে দেরি করি না, সূর্য ডুবতে দেরি আমি হাত উঠায় মাপ চাইতে দেরি করি না। আল্লাহ তো এতটুকুই খুশি হয়ে যেতেন। নাইলে হাদিসে কেন বললো ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সূর্য উঠতে দেরি আমি হাত প্রসারিত করতে দেরি করি না। তুই রাত্রে কত গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না, তুই যদি হাত উঠায় মাপ চাইতি। আবার রাত্রে হাত প্রসারিত করেন, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে সারা দিন কত গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না। কেননা গুনাহ তো আল্লাহকে ক্ষতি করে না, আল্লাহ তো লাভ ক্ষতির ঊর্ধ্বে। আল্লাহ বলে সূর্য ডুবতে দেরি তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, কিন্তু কেউ তো হাত উঠায় না। গ্যারান্টি তো দিছিলেন, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমি কোরআন পড়তেছি, কোরআন, গীতা না, গীতা না, কোরআন। কোরআন গ্যারান্টি দিতেছে তওবা কর, আমি মাফ করে দিব। কিন্তু কেউ তো সারাদিনে মাপ চায় না। বলুক যুবকরা, সারাদিন পাবজি খেলছে, আমার কোনো বিষয় ছিল না। ও যদি ঘুমানোর সময় মাপ চাইত। সারাদিন ইন্টারনেট দেখছে, আমার কোনো বিষয় ছিল না, যদি ঘুমানোর সময় মাপ চাইত। ডেলি যদি মাপ চায় ঘুমাইতো। এই উম্মতকে তো সুযোগ দিছিলেন, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা। আমি হাদিস দিতেছি, বানায়া দিতেছি না। সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ এরকম কয়বার চলবে? আল্লাহর রাসূল বলছে, একদিনে যদি ৭০ বারও করিস, তারপর আল্লাহ আমাকে বলে দিছে আমার উম্মতের জন্য মাপ চাওয়া চলবে। এই জন্য শুরু করছিলাম, ভাগ্যটা বহুত বড় যদি মূল্যায়ন আর গ্যারান্টি দেওয়া। বিলকুল গ্যারান্টি কার্ড না থাকতো
তাহলে আমি আপনাদেরকে এত জোর দিতাম না। গ্যারান্টি কার্ড আছে, ভাগ্যটা বহুত বড়। নাইলে আপনি মুসলমানের ঘরে আসলেন কেন? মুসলমানের ঘরে কি সদিচ্ছায়? কার ইচ্ছা? হ্যাঁ, ইচ্ছাটা কার? পছন্দটা কার? ভালোবাসাটা কার? দয়া মায়াটা কার? স্নেহ মমতাটা কার? সবগুলো আপনার জন্য ছিল, নাহলে আপনি মুসলমানের ঘরে কেন? এর চেয়ে বড়টা, নাইলে আপনি উম্মতে মোহাম্মদী কেন? মোহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কেন? কেন ওনার উম্মত আপনি? এত বড় ব্যক্তিত্বের উম্মত, যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না। আদম আলাইহিস ইসলামকে তো বলেই দিয়েছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগৎ যার রহমতের ছোঁয়ায় তৈরি। যখন কিছুই ছিল না তখনও যিনি ছিলেন, সৃষ্টি হয় না এখনো কিছু, তখনও উনি নবী হিসাবে ঘোষিত। আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন। সূরা ইয়াসিন বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। তখনও মনে হয় আল্লাহর সামনেই বসা ছিলেন। কোন রূপে ছিল আমি জানি না, কিন্তু আরবি গ্রামার বলে ওই সময়ও আল্লাহর সামনে বসা ছিলেন। নাইলে সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ কোরআনের কসম খায়া বলতেছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। ওনার উম্মত, এত বড় ভাগ্য। যদি ভাগ্য বড়ই না হইতো, তাইলে ঈসা আলাইহিস সালাম কেন উম্মত হওয়ার জন্য দোয়া করতেন, আর উনি কেন উম্মতের অন্তর্ভুক্ত হতেন? অথচ উনি তো ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ। রূহুল্লাহ, যাকে আল্লাহ কিতাব দিয়েছেন, যিনি প্রথম সারির রসুলদের ভিতরে একজন, 5 জনের একজন, যিনি ঈসা আলাইহিস সালাম, উনি কেন উম্মত হওয়ার জন্য দোয়া করতেন? উনি কি আসবে না? অচিরেই আসবে, কয়েকদিনের ভিতরেই আসবে। অপেক্ষা করেন, সময় কাছে গেছে। উনি উম্মত হয়ে আসবেন কেন? ওনার কাছে তো একটা ক্রেডিট কার্ড ছিলই। উনি বলেন থাকলে কি হবে, আরেকটা ক্রেডিট কার্ড হলে সোনায় সোহাগা হয়ে যাবে। চিনলাম না আমি, চিনলো উনি। ওই যে কবিতার ভিতরে বলে না, আরে কি বলে, গজলে বলে না, চিনলো বনের হরিণী। চিনি না আমি। বনের হরিণ চিনছে, গাদা চিনছে, সমগ্র সৃষ্টি চিনছে, কিন্তু উম্মত হয়ে আমি চিনি নাই। আমি ভাগ্য খোলাইতে পারি নাই। অথচ গ্রান্টি দিছিল, ইনতুতি উহু তাহতাদু, বন্ধুর রঙে রঙিন হতে দেরি, তোমাদেরকে আমরা হেদায়েতের মালা পরায়া দিতে দেরি করব না। আসতে হবে না, আমরা যাইয়া পরায়া দিব। তোমাকে আসতে হবে না, আমরা তোমাকে টোকায় টোকায় পড়ায় দিব। ইনতুতি উহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন ঘোষণা দিতেছে, বন্ধুর রঙে রঙিন হ। আল্লাহ বলে, আমি আল্লাহ তোকে ভালোবাসবো। তুই ভালোবাসা প্রকাশ করতে পারিস আর না পারিস, আমি তোর সামনে ভালোবাসা প্রকাশ করে দেখায় দিই। আমি ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসবে না, আবার এটাও বলছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোকে নিট এন্ড ক্লিন বানায় দেব। ক্লিন, ক্লিন বোঝেন? পরিষ্কার পরিচ্ছন্ন, গুনাহীন বানায় দেব। তোর কোনো গুনাহ থাকতে দিব না।
কেউ খুঁজা তোর কোনো গুণা পাবে না। এত বড় গ্রান্টি দিল, এত বড় কার্ড দিল। আমি তো দুইটা বললাম, বুদ্ধিমানের জন্য একটাই যথেষ্ট। মা বোনরা দেখেন না, পুরা হাড়ির বাতের ভিতরে একটাকে টিপ দেয় আর বুঝা ফেলে হয়ে গেছে, মার গালতে হবে, বেশিক্ষণ রাখলে যাও হয়ে যাবে। বুদ্ধিমান একটা দিয়ে বুঝে, যার বুদ্ধি আছে, যে জীবন গড়তে চায়, মূল্যায়ন করতে চায়, ও একটা দিয়া বুঝবে, আর নাইলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না।